ওয়ার্ল্ড ভিউ। এখন যেহেতু মিডিয়া নিয়ে কথা হচ্ছে, এখানে ওয়ার্ল্ড ভিউ বিষয়টা আসা জরুরি। হোয়াট ইজ ওয়ার্ল্ড ভিউ বলেন তো, বলেন। ওয়ার্ল্ড ভিউ হচ্ছে একটা চশমা। কি এটা? একটা চশমা। যে কোনো বিষয়কে, বিশ্বের যত কিছু হচ্ছে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে যে কোনো বিষয়, এটা দল মত নির্বিশেষে যে কোনো মতবাদকে আপনি যে চশমা দিয়ে দেখবেন, ওটা হচ্ছে ওয়ার্ল্ড ভিউ। আমাদের এই সমাজে দুইটা ওয়ার্ল্ড ভিউ আছে। একটা ওয়ার্ল্ড ভিউ যেটা নর্মালি সবাই ফলো করে, আরেকটা ওয়ার্ল্ড ভিউ যেটা ইসলামের ওয়ার্ল্ড ভিউ। ক্লিয়ার? ইসলামের ওয়ার্ল্ড ভিউ এটা নিজস্বতা, ইসলামের নিজস্বতা, যে এটা ইসলামের একমাত্র মানে বৈশিষ্ট্য, বিশেষত্ব। আরেকটা ওয়ার্ল্ড ভিউ, এটাকে আমরা যদি বলি পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ, যদি বলি সেকুলার ওয়ার্ল্ড ভিউ, এটা ভুল হবে না কিন্তু, ঠিক আছে? এটা পশ্চিমা একটা ওয়ার্ল্ড ভিউ এর ভিতরে পড়ে, যারা কিনা ইসলাম ব্যতীত অন্য সবকিছু, ইসলাম ছাড়া অন্য চোখে দেখে, ইসলাম ছাড়া অন্য যে কোনো মতবাদে দেখে। অন্য চশমা, ইসলামের চশমা না, এটা যে কোনো একটা চশমা হতে পারে, লাল নীল হলুদ চশমা, এটা লেনিনবাদের চশমা হতে পারে, মার্কসিজমের চশমা হতে পারে, এটা আপনার ওই সেকুলার লিবারিজম এইরকম থিঙ্ক ট্যাঙ্কের চশমা হতে পারে, যে চশমা দিয়ে তারা দুনিয়ার প্রত্যেকটা বিষয়কে যাচাই বাছাই করে। সুবহানাল্লাহ। নেক্সট, ইসলামিক, হোয়াট ইজ দ্য মুসলিম ওয়ার্ল্ড ভিউ? দেখেন, আমরা বলছি ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ, আমাদেরকে বছরের পর বছর ধরে একটা বিষয় শেখানো হয়েছে, সেটা হচ্ছে যে ইসলাম শব্দের অর্থ শান্তি। ক্লিয়ার? আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি না, ইসলাম শব্দের প্রকৃত অর্থ আত্মসমর্পণ করা। কি করা? আমার সাথে বলেন জোরে, ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ কি? যে নিজেকে আত্মসমর্পণ করে তাকে কি বলে? যে নিজেকে আত্মসমর্পণ করে তাকে কি বলে? ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আর যে নিজেকে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। ক্লিয়ার? এই দুইটা শব্দ ক্লিয়ার হয়েছে? এখন আত্মসমর্পণের ক্ষেত্রে একটা বিষয় আছে, কতটুকু আত্মসমর্পণ করব? যতটুকু আমার সাথে যাচ্ছে ততটুকু, নাকি যা দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো থেকে যা পেয়েছি সবগুলোর উপরে পরিপূর্ণ আত্মসমর্পণ? বলেন তো, পরিপূর্ণ আত্মসমর্পণ। এই জায়গায় একটা কথা আছে যে ইসলাম কোনো বুফে না। বুফের যেরকম যা মন চাচ্ছে ওখান থেকে একটু নিচ্ছি, ওইটা খাবো না, ওটা নিবো না, অনেকগুলো খাবার আইটেম আপনার সামনে রাখছে, যা মন চাই আপনি নিচ্ছেন। তো ইসলাম এরকম কোনো বুফে না, বাফেট না, যা আছে সবগুলো আপনাকে নিতে হবে। এই জায়গায় নিলে যে আমার উপর জোর জবরদস্তি হচ্ছে, আমার মতের বিরুদ্ধে যাচ্ছে, আমার উপর জোর করতেছে, এরকমও তো না ভাই। কারণ ইসলাম হচ্ছে ফিতরাতের দিন। কিসের ধর্ম? কিসের দিন? ফিতরাত। ফিতরাত মানে কি বলেন তো? বেসিক, একদম যা বেসিক আছে, যা বেসিক আছে ওটাই হচ্ছে ফিতরাত। যেমন মোটরসাইকেল, ওকে বলছে যে তুমি অকটেন দিয়ে চালাবা, তোমার ইঞ্জিন ভালো চলবে। এখন আপনি টাকা বাঁচানোর জন্য কেরোসিন দিয়ে চালাচ্ছেন, ইঞ্জিন ভালো থাকবে? ডিজেল দিয়ে চালাচ্ছেন, ভালো থাকবে? আরে ভাই, জ্বালানি তেলই তো, একটা চালাই তো, কিন্তু আপনার ওই ভিতরে একদম ঝাঁঝরা হয়ে যাবে, বেশি দিন লঞ্জিভিটি থাকবে না। তো ইসলামকে আল্লাহ আজ্জা ওয়া জাল মানুষকে বানিয়েছেন, এবং মানুষের সাথে যে সফটওয়্যারটা স্মুথলি কাজ করবে, যে সফটওয়্যারটা বাগ ফ্রি কাজ করবে, কোনো ইরর থাকবে না, সেই সফটওয়্যারটা হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন সবাই। এই সফটওয়্যারে যদি মানুষ, মুসলমান না, ইয়া আইয়ুহাল ইনসান, মানুষদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন, এই সফটওয়্যারে যদি তুমি চলো, তুমি তোমার লাইফকে স্মুথলি চালাইতে পারবা। সুবহানাল্লাহ বলেন সবাই। এটা হচ্ছে ইসলাম। তা মুসলিম ওয়ার্ল্ড ভিউ হচ্ছে এটা, ইসলামিক ওয়ার্ল্ড ভিউ। ইসলাম যা দেখাবে এটা মুসলিমদের ওয়ার্ল্ড ভিউ। আর মাথায় রাখবেন, ইসলাম নিজেই একটা ওয়ার্ল্ড ভিউ, কারণ কি নেই এই জায়গায়। সুবহানাল্লাহ। নেক্সট স্লাইড। নেক্সট, দিন ভার্সেস রিলিজিয়ান। এই দুইটা যখন আমরা জানবো তখন এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে ইসলামে কি নাই আসলে। দেখেন, আমি প্রথমে এই দুই ডোমেন, দিন একটা ডোমেন, রিলিজিয়ান একটা ডোমেন আমাদের সমাজ অনুযায়ী। রিলিজিয়নটাকে এক্সপ্লেইন করি। রিলিজিয়ন মানে হচ্ছে ধর্ম। ধর্মের ভিতরে এটা হচ্ছে, এই ধর্মটাকে উপাসনার সাথে জড়িত করা হয়েছে, আধ্যাত্মিকভাবে সৃষ্টিকর্তার সাথে রিলেশন করার যে মাধ্যমগুলো রয়েছে, মসজিদে নামাজ পড়া, মন্দিরে পূজা করা, চার্চের যে বিষয়গুলো আছে, এই বৌদ্ধদের প্যাগোডানের যেগুলো বিষয়গুলো রয়েছে, এগুলো কি রিলিজিয়ান। ক্লিয়ার? এক কথায় আধ্যাত্মিক যে বিষয়গুলো আছে, আল্লাহর সাথে সম্পর্ক করা। ইসলাম, আল্লাহ, নামাজ যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো ইসলামে গুরুত্বপূর্ণ, এগুলো প্রধানের অন্তর্ভুক্ত। তবে
ইসলাম শুধুমাত্র এদের ভিতরেই সীমাবদ্ধ না। আল্লাহ আজ্জা ওয়া জাল ইসলামকে বলছেন দিন। কেউ জানেন দিন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা। আরো একটু এলাবোরেটলি বললে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। আপনারা হয়তো ওসমানীয় শাসনের কথা শুনেছেন, ওই যে এটা হয়তো দেখতে পারেন কুরুলুস উসমান, দিরিলিস আর্তুগুল, এরকম হয়তো সিরিজ টিরিজ আপনাদের মাথায় আছে। ওই পিরিয়ডগুলোতে ইসলাম বা দিনকে বলা হতো সিস্টেম। কি বলা হতো? সিস্টেম। ওদের রাষ্ট্র, ওদের শাসন কিভাবে চলবে, টোটাল একটা সিস্টেমকে বলা হতো দিন। সুবহানাল্লাহ। তো আল্লাহ আজ্জা ওয়া জাল ইসলামকে বলছেন দিন পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জীবন চলার জন্য যা কিছু দরকার, ফ্যামিলি ম্যানেজমেন্ট থেকে শুরু করে, সোশ্যাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে, এই রাষ্ট্রের ভিতরে যা কিছু রয়েছে, জুডিশিয়াল সিস্টেম, তারপরে পররাষ্ট্রনীতি, কূটনীতি, একে ধারে যা কিছু আছে, অর্থনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এ টু জেড এই দিনের ভিতরে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন সবাই। সো ইসলামকে আমরা তথাকথিত ধর্ম বলবো না, যেটা মসজিদে, যেটা মন্দিরে হয়, হ্যাঁ এগুলো বলবো না আমরা। হ্যাঁ ইসলামে নামাজ রোজা আছে, বাট পাশাপাশি এটা পুরো একটা ওয়ার্ল্ড ভিউ, এটা পুরো একটা সিস্টেম। ক্লিয়ার ভাই? দুইটা ডোমেন ক্লিয়ার হয়েছে, দিন ভার্সেস রিলিজিয়ন। ক্লিয়ার? দেখবেন আমেরিকাতে যখন কেউ বলে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে তোমাদেরকে, কিন্তু মুসলিমদের বেলায় এরা বলে যে না, মুসলিমদেরকে এই স্বাধীনতা দেওয়া যাবে না। বিকজ হোয়াই? বিকজ ওরা বুঝছে যে ইসলাম দিস নট এ রিলিজিয়ন লাইক আদার্স। যেরকম লাইটনিং পিরিয়ড আছে একটা, আপনারা জানেন একটা সময় ইউরোপের দায়িত্ব ছিল চার্চের উপরে। চার্চ শাসন করত ইউরোপকে। ইউরোপের চার্চ শাসনে যখন পুরোপুরি ওদের এত অবস্থা যে এক একটা পাদ্রীদের বিঘায় বিঘায় জমি, 1/3 জমির মালিক ছিল পাদ্রীরা। সুবহানাল্লাহ। পুরো ইউরোপের ভিতরে যত আছে ওদের শাসন আমলে, যে তোমাদের তো আধ্যাত্মিক দিকে দিয়া তুমি কেন এত সম্পদ তৈরি করছো? ঠিক আছে, এত জুলুম করেছিল এই পাদ্রীরা, খ্রিস্টানেরা। তো তখন প্রোটেস্ট্যান্ট নামের আর কি, যারা নাস্তিকতায় সোশ্যালিজমের দিকে আর কি মনোযোগ, মার্কসিজম এগুলোর ভিতরে মনোযোগ, তো এই প্রোটেস্ট্যান্টরা তখন প্রতিবাদ শুরু করলো। প্রতিবাদ করার পরে তারা এই পাদ্রীদেরকে হটাইয়া দিল এবং বলল রিলিজিয়ন, ধর্ম থাকবে চার্চে, এদের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকবে না। কারা বলছে এটা? প্রোটেস্ট্যান্টরা। কোন ধর্মকে নিয়ে বলছে? ক্রিশ্চিয়ানিটি। কোন ধর্মকে নিয়ে বলছে? ক্রিশ্চিয়ানিটিকে নিয়ে বলছে। তো আচ্ছা ঠিক আছে, ওকে, তোমাদের খ্রিস্টান ধর্ম তোমরা কোথায় রাখবে এটা তোমাদের বিষয়, বাট এই জায়গায় এসে সেম কনসেপ্টটাকে তারা ইসলামের উপরেও চাপাইতে চায় কিনা? সেম কারণ চাপাতে চায়। তো এই আমেরিকানরা জানে যে ইসলাম শুধুমাত্র একটা ধর্ম না, ইসলামের ভিতরে মোরাল এথিক্স কিভাবে আছে সেটাও আছে, ইসলামের ভিতরের সিস্টেম, পুরো একটা রাষ্ট্র কিভাবে চলবে সেই সিস্টেম আছে, অর্থ ব্যবস্থা আছে, সবকিছু আছে এই জায়গায়। ওরা জানে যে এটাকে স্বাধীনতা দেওয়া যাবে না, দিলে আমাদের ক্ষতি। বুঝতে পারছেন? ওরা বুঝছে কিন্তু আমরা বুঝি না। নেক্সট স্লাইড। ইম্পর্টেন্স অফ মিডিয়া অ্যাওয়ারনেস। আমরা এতক্ষণ ধরে বিভিন্ন বিষয়গুলো কাভারেজ দিচ্ছিলাম। ইসলামেও আমাদের মিডিয়ার প্রচারের কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আলাইহিস সালাম, মিডিয়ার যে মাধ্যমগুলো আছে এগুলো নিয়ে কথা বললাম। এখন আমরা একটু ইম্পর্টেন্সটা জানি যে লিগালি আসলে আমাদের কেমন ইম্পর্টেন্স। নেক্সট স্লাইড ভাই। নেক্সট স্লাইড। মিসগাইড হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি মিডিয়া সম্পর্কে সচেতন না হই, মিসগাইড হওয়ার সম্ভাবনা আছে। আমাকে মিসগাইড করা হতে পারে, কারণ মুসলমানের ইসলামের শত্রু কিন্তু অভাব নাই। বছরের পর বছর ধরে ক্রুসেড যুদ্ধ সংগঠিত হয়েছে মুসলমানদেরকে মেটানোর জন্য। প্রায় 11টা ক্রুসেড হয়েছিল এই চার্চের শাসন আমলে। এছাড়াও যখন উসমানীয়রা পুরো ইউরোপকে দখল করতে গেল, ঠিক আছে, আপনারা হয়তো বা জানেন, ওই ইউরোপের লোকেরা তার সন্তানদেরকে ভয় দেখাইতো, ভাত খাওয়ানোর জন্য ভয় দেখাতো, এই ভাত খাও, ওমর আসতেছে, সুবহানাল্লাহ, এরকম করে ভয় দেখাইতো। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বিশ্ব অর্ধেক শাসন করতেছিলেন, সুবহানাল্লাহ। তো এই যে ইসলামের যে শত্রুর যে ইয়াটা আছে, তারা সবসময় চাচ্ছিল যে এটাকে কিভাবে ডেমোলিশ করা যায়, আমরা তো যুদ্ধে পারতেছি না, কিভাবে করা যায়। তখন তারা বুদ্ধিভিত্তিক ভাবে আমাদেরকে দমাই দেওয়ার চেষ্টা করতেছে, এবং এই জমাই দেওয়ার ভিতরে মিডিয়া তাদের ভিতরে অন্যতম অন্যতম একটা অস্ত্র, এবং এই জায়গায় তারা মিসগাইড, আমাদেরকে আসল উদ্দেশ্য থেকে দূরে সরাই দিচ্ছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে স্প্রেডিং দ্য ট্রুথ। আমরা যদি মিডিয়া সম্পর্কে অ্যাওয়ার না হই, আমাদের যে সত্য কথাগুলো আছে, আমাদের যে আল্লাহর বাণীগুলো আছে, ইসলামের যে সুন্দর সুন্দর লাইফস্টাইলগুলো আছে, এগুলো সম্পর্কে সঠিক সত্যটা আমরা বলতে পারবো না। নেক্সট, সেকুলার মিডিয়া। শয়তান বিভিন্নভাবে আমাদেরকে ধোঁকায় ফেলে।
যুগে যুগে এক একটা কায়দায় আমাদেরকে ধোকায় ফেলেছিল। আদম আলাইহিস সালামকে ধোকায় ফেলেছিল একটা গাছের ফল থেকে, মনে আছে এটা? যে গন্ধম গাছের ফল থেকে তাকে ধোকায় ফেলেছিল, মিসগাইড করেছিল। তো এরা যুগে যুগে বিভিন্ন ধরনের অস্ত্র আমাদের উপর করে। এখন যে অস্ত্র আমাদের সাথে দিয়েছে সেটা হচ্ছে সেকুলার মিডিয়া। এই মিডিয়া সম্পর্কে যদি আমরা না সচেতন হই তাহলে আমাদেরকে মিসগাইড করতে করতে হয়তো বা আরো মানে অলরেডি আমরা হয়ে গেছি, বাট সামনে হয়তো বা আরো হবে। নেক্সট, এই সেকুলার মিডিয়া এমনভাবে স্প্রেড করে যে আমাদের মস্তিষ্কে একটা সাবলিমিনাল মেসেজ পাস করে। হোয়াট ইজ এ সাবলিমিনাল মেসেজ? এটা একটা হিডেন ওয়ার্ডস অথবা একটা ইমেজ, হিডেন শব্দ, আপনি বুঝতে পারবেন না। এমন একটা ডায়লগ বলছে, ওর ভিতরে একটা হিডেন মেসেজ আপনার মাথার ভিতরে ঢুকে গেছে। এমন একটা পিকচার বা এমন একটা ছবি দেখাইছে, একটা হিডেন মেসেজ আপনার মাথার ভিতরে ঢুকে গেছে। এটা আনকনসিয়াসলি দে পারসিভড এ ইমেজ দ্যাট আর পারসিভড বাই দ্য ব্রেইন বাট অনলি আনকনসিয়াসলি। অর্থাৎ আপনার চিন্তাও হবে না বা আপনার মনেও থাকবে না যে হাউ কাম এই মেসেজটা তো আমি তো মনে করি নাই, কিন্তু না, অটোমেটিক্যালি আপনার মাইন্ডের ভিতরে এরকম সাবলিমিনাল মেসেজ স্প্রেড করে দিচ্ছে, অলরেডি দিয়েছে একটা প্রজন্মে। আমরা নিজেরাও শেষ হয়ে গেছি, জেনারেশন জেডরা। নেক্সট, which creates identity crisis। যখন এরকম মেসেজগুলো পাস করে, সাবলিমিনাল মেসেজগুলো পাস করে, এটা আমাদের একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়। আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে যাই। এই আমি কে ভাই, আমি মুসলমান না কে? নিজেদের আত্মপরিচয় তখন ভুলে যাই আমি, মানে নিজের মুসলিম পরিচয় দিতেই হীনমন্যতা হয়। কিভাবে হীনমন্যতা হয় আমি বলতেছি আপনাদেরকে। এরপর দেখান, আই এম সরি টু সে, আমি আত্মপরিচয় নিয়ে হীনমন্যতার ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি। এখন কার্টুন সংস্কৃতি, এখানে অনেক কার্টুনগুলো আসবে যেগুলো আপনাদের চাইল্ডহুডের ড্রিম ছিল এক সময়। তো প্রথমত দেখেন এখানে সিম্পসন কার্টুন দেখা যাচ্ছে, ওয়ার্ড কি বেশি ছোট হয়ে গেছে? তারপরে দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন, ফ্যামিলি গাই, জোনস অ্যান্ড পল, দ্য লাভ বোট, এগুলো ডিরেক্ট ইসলামোফোব কার্টুন। ইভেন ইফ এই সিম্পসন কার্টুন এত জঘন্য কাজ করছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র করেছিল। নাউজুবিল্লাহ বলেন সবাই। তো এই জনপ্রিয় কার্টুনের মূল চরিত্রগুলো চিত্রায়ন করা হয়েছে বেশ কিছু সময়ে, যেখানে তাদেরকে মানে মুসলিমদেরকে নেতিবাচকভাবে তুচ্ছ করে উপস্থাপন করা হয়েছে। নেতিবাচক চরিত্র, নেতিবাচক চরিত্র মানে বোঝেন, ভিলেন অথবা খারাপ চরিত্র অথবা ফানি চরিত্র, হ্যাঁ একদমই এইভাবে তারা উপস্থাপন করা হয়েছে। সেম অ্যাডভেঞ্চার অফ টিনটিনেও মুসলিম সম্প্রদায়ের কিছু চিত্রায়ন করা হয়েছে, যেখানে তাদেরকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে এটা তো ওয়ার্ল্ড ওয়াইড প্রচার হয়েছেই কিভাবে মানে মুসলিমদেরকে সন্ত্রাসী বলা যায়। তারপরে নেক্সট, ডিজনি। ডিজনির নাম শুনে নাই এরকম হয়তো বা খুব কমই আছে। ডিজনির মিকি মাউস, তারপরে ডিজনির আদার যে সিন্ড্রেলা, এরকম অনেক কার্টুন আছে যেগুলো আমরা চাইল্ডহুড থেকে দেখে দেখে বড় হয়েছি। ইউ নো দ্যাট ডিজনি নাওয়াডেজ এরা ডিরেক্টলি LGBTQ প্রমোট করতেছে, ডিরেক্টলি, এবং মুভির মেইন ক্যারেক্টার গে ক্যারেক্টার রাখছে। ওদের একটা কার্টুনের নাম হচ্ছে দ্য স্ট্রেঞ্জার ওয়ার্ল্ড, 2022 সালে মুক্তি পাওয়া একটা কার্টুন, যেটার মূল চরিত্রে একজন গে কার্টুন রাখা হয়েছে। $180 মিলিয়ন দিয়ে এই প্রজেক্টটা তৈরি করছিল, কিন্তু মজার বিষয় হচ্ছে নেটিভ আমেরিকান এবং ইউরোপীয়রাই এই কার্টুনকে ঘৃণা ভরে বর্জন করেছে। $25 মিলিয়ন এটা আয় করতে পারে নাই। ব্যাপক একটা লস প্রজেক্ট। আল্লাহ মানে রিসেন্ট প্রায় 7,000 কর্মীকে ডিজনিরা তাদের থেকে ছাঁটাই করতে বাধ্য হয়েছে, তাদের কর্মস্থল থেকে। আশা করা যায় এটা অতি শীঘ্রই বন্ধ হয়ে যাবে, কারণ এদের তো কাজ নাই। কারণ সবসময় সন্তানদের মাইন্ডসেটে কিভাবে সাবলিমিনালি বিকৃত চিন্তা, বিকৃত মানসিকতাগুলো পুশ করা হচ্ছে, সেটাই এরা প্রচার করার জন্য উঠে পড়ে লাগছে। এর পরের কার্টুনটা আপনাদের খারাপ লাগতে পারে। নেক্সট, এই যে দেখেন পাপায়। পাপায় স্পিনাচ খেয়ে শক্তিশালী হয়। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে ভিলেন, এটা হচ্ছে হিরো। এই যে দেখেন হিরোর মুখে ললিপপ। ললিপপ নাকি এটা, নাকি কি বলে এটা, সিগার পাইপ বলে এটাকে, ঠিক আছে? তো আর ভিলেন, ওকে ঠিক আছে, দাড়িওয়ালা ভিলেন। আর হিরো হচ্ছে ক্লিন শেভ, মুখে হচ্ছে ললিপপ। ললিপপ। তা আমি যখন দেখছি যে ধোঁয়া উঠতেছে কেন, আল্লাহ, একটা কার্টুনে একটা মুভিতে যখন কাউকে একদম জুম করে দেখানো হয়, মেইন ক্যারেক্টারে দেখানো হয়, তখন ফোকাস কার দিকে থাকে? ওই দিকেই থাকে। তো আমি দেখতেছি সে সবসময় সিগারেট খাচ্ছে, মুখে সবসময় তার সিগারেট। আমি জানি সিগারেট খারাপ, কিন্তু আমি যখন বারবার দেখতেছি আমার ব্রেনে এটা বারবার পুশ হচ্ছে। ব্রেনে যখন এই ব্রেনের একটা সিনড্রোম হচ্ছে যে ব্রেনে যখন বারবার এই বিষয়গুলো পুশ হবে, তখন কোনো খারাপ জিনিসটাকে সে ভালো হিসেবে নিয়ে নিবে, সামহাও নিজের অজান্তেই মনে করবে এটার খারাপ কিসের, এটা ভালো তো। হ্যাঁ, যখন এরকম হবে দেখা যাচ্ছে পরবর্তীতে এই প্রজন্মগুলাই হয়তোবা নিজের অজান্তেই এই দিকে চলে গেছে, একটা সফট কর্নার তৈরি হয়ে গেছে খারাপ কাজগুলো থেকে। বুঝতে পারতেছি আমি। আবার এই
মিনা, মিনা কার্টুন দেখে না এরকম কে আছে? আমাদের সবাই কিন্তু মিনা কার্টুন দেখেছি। ইউ বিলিভ ইট অর নট, মিনা কার্টুন আমাদের এই সমাজে ফেমিনিজম প্রকাশ মানে প্রচার প্রসারের একদম ফ্রন্ট লাইনার হচ্ছে এই মিনা কার্টুন। বাচ্চাদের ভিতরে ফেমিনিজম প্রচার করা, শুধুমাত্র বাচ্চাদের ভিতরে না, ইভেন ইফ আমাদের যারা বড়রা রয়েছে তাদের মস্তিষ্কে ধোলাই করার জন্য কিন্তু এই ইউনিসেফের, এটা কিন্তু ইউনিসেফের একটা প্রজেক্ট, নট বাংলাদেশি প্রজেক্ট, ইউনিসেফের একটা প্রজেক্ট। বিদেশি বহিরাগত যে দর্শন, বৈদেশিক যে চিন্তা, বুদ্ধিভিত্তিক আগ্রাসন এই দেশে আনার জন্য এই মিনা কার্টুন অন্যতম একটা কালপ্রিট। নেক্সট, গান বাজনার সংস্কৃতি। এই যে আমরা গান বাজনার দিকে এতটা পাগল, আপনি আমাকে বলেন তো, এই যে ইংরেজি গান শোনেন, হিন্দি গান শোনেন, বাংলা গান শোনেন, এদের লিরিক্স গুলো দেখছেন আপনি কখনো? লিরিক্স গালি ছাড়া কোনো লিরিক্স পাইছেন? আপনি ইংরেজি গান দেখেন না, এফ ওয়ার্ড গুলো কয়বার পাইবেন ইংরেজি গানগুলোতে? এফ ওয়ার্ড, কথায় কথায় এফ ওয়ার্ড। ওদের গান মানে হচ্ছে গালি, অশ্লীলতা। আবার এই গানগুলোর ভিডিও যেগুলো করে, যেমন একটা সঙ্গীত শিল্পী আছে উইজ খালিফা, ওর গানের ভিডিও দেখছেন কি? ও সবসময় গাঁজা খাবে, উইড নিয়ে গাঁজা খেয়ে তার গান হবে, এটাই হচ্ছে পোলাপান লাফাচ্ছে এগুলো নিয়ে। তো এটাই বাংলাদেশের এসএসের অবস্থা তো আরো খারাপ। এই যে কনসার্ট গুলো হয়, আপনাদের এখানে কনসার্ট হয় নাকি? এই কনসার্ট গুলোর ক্ষেত্রে দেখবেন গান হচ্ছে ঠিক আছে, কিন্তু স্টেজের পিছে ধোঁয়া উঠতেছে, উঠে কিনা? ছেলেপেলেরা মনে করে এটা হয়তো হাই লেভেলের এন্টারটেইনমেন্ট। না, এন্টারটেইনমেন্টের কিছু কোয়ালিটি আছে, কিছু ক্রাইটেরিয়া আছে। কোন এন্টারটেইনমেন্ট গুলো আমার শরীরের জন্য ভালো, আমার ব্রেইনের জন্য ভালো, এগুলোরও একটা পর্যায় আছে। তো এই টাইপের এন্টারটেইনমেন্ট, এগুলোকে বলা হয় লোয়ার ক্লাস এন্টারটেইনমেন্ট, যেগুলো আমাদেরকে এই গান বাজনা সংস্কৃতির মাধ্যমে দেখানো হয়। ইভেন ইফ এই গান আমাদের ডোপামিনের যে ব্যালেন্স লেভেলটা আছে, ডোপামিন মানে কি? হ্যাপি হরমোন, যেটা আমাদের শরীরে হ্যাপিনেস তৈরি করে, আমাদের ব্রেইনে হ্যাপিনেস তৈরি করে। এই হ্যাপি হরমোনের যে লেভেলটা, এটাকে অস্থির করে দেয়, এবং এত অস্থির করে দেয় দেখবেন যে আপনার তখন কোনো কিছুই ভালো লাগতেছে না। ঠিক আছে, কোনো কিছু ভালো লাগতেছে না, গান না শুনলে ঘুম হচ্ছে না, গান না শুনলে খাওয়া যাচ্ছে না, সবসময় গানের উপরে থাকতে হচ্ছে, কানের ভিতরে হেডফোন দেওয়া, এটা একটা ডিজিজ, এটা একটা অসুখের ভিতরে পরিণত হয়। সুবহানাল্লাহ। একে তো অশ্লীল সংস্কৃতি ছড়াচ্ছে, দ্বিতীয়ত এই সেম অবস্থা যেগুলো আমি বলতেছি আর কি।